আসসালামু আলাইকুম সবাইকে। প্রথম ছাদ বাগান শুরু করেছি এই ১.৫ মাস থেকে। তো শূন্য থেকে কিভাবে এত দূরে আসলাম, মানে প্রথম মাটি তোলা থেকে এই যে এতটুকু গাছ করতে পেরেছি বড়। তো কিভাবে করলাম সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। তো দেখতে থাকুন। আর প্রথম কিন্তু গাছ লাগাচ্ছি, ভুল ত্রুটি হতেই পারে। সবাই কিন্তু কমেন্ট করবেন যে ঠিক আছে কি ভুল আছে কোনগুলো। হাঁপিয়ে গেছি, এগুলো নিয়ে আসলাম গাছ লাগানোর জন্য। তো দেখলেন কত হাঁপিয়ে গেছিলাম, অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছিল। আর এই যে গাছ লাগানোর জন্য এই টবগুলো নিয়েছি, অর্ডার করেছিলাম। তো সেই থেকে একা একা এগুলো করছিলাম, মাটিগুলো ভরছিলাম, তারপর এই আর কি। তো অনেক ক্লান্ত হওয়ার পরেও যেন ভালো লাগছিল। তারপর বীজ লাগিয়েছিলাম, সেদিনই বীজ লাগিয়েছি। তারপর কিছুদিন পর এই যে গ্রো ব্যাগগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি অর্ডার করেছি। তারপর এগুলো তো মাটি রেডি করে যে সবজি লাগাবো, যেগুলো পারছি হাতের কাছে আর কি চেষ্টা করি। আমি অনলাইনে অর্ডার করেছিলাম এবার। তো অনেক বীজ অর্ডার করেছিলাম, কিন্তু মাত্র 10 রকম দিয়েছিল, মেথি আর এইসব। আমি এগুলো চিনি না, কি গাছ কোন ফুল তাও জানি না, জানতাম না, লেখাও ছিল না। আর এগুলো শশা, এই যে প্রথম যেটা শশা দেখলেন লাগিয়েছিলাম বেরিয়েছে, ওটা কিন্তু মারা গেছে। আমি কিছুদিন ছিলাম না, সে থেকে প্রচুর কষ্ট হচ্ছিল আমার। কিন্তু আমার বরবটি গাছ মাত্র 3 দিনে বেরিয়ে গেছে। 3 দিন আগে লাগিয়েছিলাম, আজকে 4 দিন, মানে কালকে এরকমভাবে দেখা দিয়েছিল এরকমভাবে। তো ওই জন্য বললাম 3 দিনে। তো এত ফাস্ট বেরিয়েছে, মানে কি বলবো। আসলে যখন কখনো গাছ লাগাতাম না, আগে যখন লাগাতে লেগেছি তখন গাছ বেরোলে একটা আলাদাই ফিলিংস আছে, এত মানে আনন্দ পাই কি বলবো। সেই এখানে একটা বেরোচ্ছে, এগুলো হচ্ছে বরবটি, ঠিক আছে। এই যে স্ট্রবেরি গাছ আমি অর্ডার করেছিলাম, এটা গাছ অর্ডার করেছিলাম, তো লাগিয়েছি। বরবটি গাছ আমার বড় হয়ে গেছে। তারপরে এগুলো আগের অনেক আগে লাগিয়েছিলাম ফার্স্ট টাইম। তারপর হচ্ছে এগুলো। তো এই তো আমার ওখানে মাটি জমা আছে। আমাদের ছাদের যে সাইডগুলো প্লিজ খেয়াল করবেন না, যেহেতু পুরনো ছাদ, পুরনো বাড়ি আমাদের, তো সে থেকে আর কি লাগানো। আমার দুটো কাজ হবে, একটা হচ্ছে আমাদের যে নিচে রুম ঠান্ডা থাকবে, প্লাস আমরা ফুল ফল সবই পাবো, তাই না। একটা আলাদাই ভালো লাগা কাজ করছে যখন নিজের গাছ লাগানো বেরিয়ে যাচ্ছে বা আমরা খেতে পাই। এই যে লাল শাকগুলো, মানে কি বলবো, একটা আলাদাই। এই গাছগুলো, এই যে পেয়ারা ডালিম, এগুলো আমার বর এনে দিয়েছে। তারপর লাগিয়েছি এই যে। তারপর বললাম যে লাল শাকগুলো একদম উঠাই, রান্না করি। তো উঠাচ্ছিলাম, এই দেখুন আমার আম্মু উঠাচ্ছে। একটা আলাদাই কি বলবো, এত ভালো লাগে। গাছকে ভালোবাসলে বুঝি এত ভালোবাসা পাওয়া যায়। এই যে দেখুন গাছের ভালোবাসার ফল। মানুষকে ভালোবাসা লাভ নেই, গাছকে ভালোবাসুন, ফল পাবেন, ফুল পাবেন, অনেক কিছু, তাই না। তারপর কিছুদিন ছিলাম না, সেজন্য আমার ওখানে যে প্রথম যে শশা গাছ বেরিয়েছিল মরে গেছে। এই যে দেখুন ফুল, শুনেছি এই ফুলগুলোর নাম জিনিয়া। আর এই ফুলটা আর এই ফুলগুলোর নাম জানি না ঠিক, যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন। তো হয়তো আমার প্রথম কথা বলা এরকম ব্লগ, মানে আমি করতে পারি না ঠিকঠাক, তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। গাঁদা ফুল, এটা এটা আমি নিয়েছি একজনের কাছে, একটা যা হলো তার কাছ থেকে নিয়েছিলাম। এই যে এই ফুলটা, এখানে যে কী ফুলটা আমি জানি না, এটা ফুলের গাছ আদৌ কী। এই যে দেখুন আমার শশা গাছে ফুল এসে গেছে। এটা হলো চিচিন্দা বলে, যাই হোক আপনারা কি বলেন জানি না। তো এই যে গাছটা মনে হচ্ছে মরে যাচ্ছে, কি বলবো। এই যে ড্রাগনটা আমি এখানে লাগিয়েছি, পাতা বেরিয়ে গেছে এসে দেখি।
তারপর এই যে শশা ধরেছে, এই যে দেখুন 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 কি সুন্দর, তাই না? ফল, উফ, কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভালোই লাগছে, ভালোই লাগছে। দোয়া করবেন যেন আমি গাছগুলো ঠিকঠাক যত্ন নিতে পারি। জানি না এগুলো কী হচ্ছে, আমি যেহেতু নতুন ঠিকঠাক বলতে পারবো না গাছের প্রবলেম কোনটা কী, তবে চেষ্টা করব অবশ্যই। বাই বাই, ভালো থাকবেন।